Hello, what's up guys? I'm Mr. Ramim and welcome to my channel. তো গাইস আজকে এসে গেছি টিয়া পাখি ধরার জন্য। সাথে থাকুন, আমরা ভাই বাদারকে নিয়ে রওনা দিছি টিয়া পাখির ভিডিও বানানোর জন্য। বিলের মাঝখানে টিয়া পাখির বাসা দেখতে পাচ্ছেন, অনেক দূরে বড় বড় গাছ এখানে আছে টিয়া পাখির বাসা। আর আজকে অনেক গরম পড়তেছে, আমরা প্রায় এসে গেছি। দেখতে পাচ্ছেন সামনের গাছটাতে আছে টিয়া পাখির বাসা। কেউ ভাবে নাই এই গাছে টিয়া পাখির বাসা থাকবে। আমি গাছ কাটতে আসার সময় দেখছিলাম এই টিয়া পাখির বাসাটা। গাছটাতে নাই রক্ত, দেখতে পাচ্ছেন টিয়া পাখির গর্ত। আমার মনে অনেক আশা, দেখবো টিয়া পাখির বাসা। তো গাইজ বেশি কথা বলবো না, এখন গাছে উঠে যাব। তো গাইজ যে কোনো গাছে ওঠার আগে সাবধান, গাছে আবার সাপও থাকতে পারে। দেখছেন সাপের চামড়া, এটা বিষাক্ত সাপের চামড়া। সব সময় সাবধানের সাথে গাছে উঠবেন। প্রায় উঠে গেছি, এখন দেখাবো টিয়া পাখির বাসা। তো দেখতে থাকুন। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টিয়া পাখির বাচ্চা দেখা যাচ্ছে, আর অনেক পিঁপড়াও দেখা যাচ্ছে, অনেক কিউট এগুলা। তো গাইস এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, একটা ফলো দিয়েন। এই গাছে আরো অনেক গর্ত আছে, আপনাদের দেখাইতেছি। দেখেন এটা মনে হয় ময়নার বাসা, আর আপনাদের টিয়া পাখিগুলা বের করে দেখাবো। তো দেখতে থাকেন। গাছে কমপক্ষে 4-5টা গর্ত আছে। তো এখন আপনাদের বের করে দেখাবো টিয়া পাখির। দেখেন অনেক সুন্দর আর অনেক কিউট। দেখেন কত সুন্দর টিয়া পাখির বাচ্চা। তো গাইস এত কষ্ট করে ভিডিও বানাই, আর তোমরা নতুন ইউজার বলে আমাদের সাপোর্ট করো না। তো গাইস একটা লাইক দিবেন, যাতে এরকম আপনাদের জন্য আরও অনেক ভিডিও বানাতে পারি। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো গাইস আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।